নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে রেসিপি চিকেন কারি রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে। সানডে স্পেশাল চিকেন কারি রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম রেসিপি খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তা খুব কম সময়ের মধ্যে কীভাবে খুব ঝটপট আজকে রেসিপিটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপি। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি 1 কিলোর মতো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। সর্ষের তেলটা আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে বড় চামচের 1 চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। 1 ঘন্টার মতো মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিলে, তোমাদের হাতে যদি সময় থাকে তা 2-3 ঘন্টার মতো রেখে দিলেও হবে। তো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 1 ঘন্টার মতো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2-3টে পেঁয়াজ আমি নিয়েছিলাম। তার মধ্যে আমি এখানে আমি মাংসের মধ্যে মাখিয়ে দিয়েছি আর এখানে 2টো পেঁয়াজ এখানে আছে। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখানে হালকা লাল মতো আমি পেঁয়াজটাকে প্রথমে আমি এখানে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি। এবার আমি টমেটোটাকে এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চামচ মতো রসুন বাটা আর আমি এখানে 1 চামচ মতো আদা বাটা। যেহেতু আগে রসুন আর আদা দেওয়া আছে তার জন্য এখানে পরিমাণ মতো কম দিয়ে আদা আর রসুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে। 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে এটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে মাংসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং সব রকম মশলা এখানে দেওয়া আছে। মশলা পেঁয়াজের প্রথমেই আমি এবার দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে এটা একটা নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 বার নেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 4 মিনিট নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। তোমরা একটা করে মাঝে ঢাকা খুলে এটাকে নেড়ে দেবে, কেন যদি নিচে লেগে যেতে পারে। তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 বার নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা করে নেবে, দেখবে খুব ঝটপট চিকেনটা হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট মতো এখানে হয়ে গেছে। তো আমি তোমাদের ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে চিকেনের মধ্যে কতটা এখানে জল বের হয়েছে। থেকে এখানে আমি আরও একবার নেড়ে দিয়ে এটাকে আমি এখানে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে করে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা খুব কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। তো এবার আমি এখানে আরও একবার ঢাকা দিয়ে এটাকে হতে দিচ্ছি। এইভাবে করে তোমরা 2 থেকে 3 বার ঢাকা দিয়ে এটাকে একবার করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবে, দেখতে খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটা তোমরা যদি চাও আলু দিতে এর মধ্যে তো অবশ্যই দিতে পারো। তো আমি এখানে কোনো রকম আলু আমি এখানে দিইনি। তোমরা যদি চাও তো অবশ্যই দিতে পারো। তো আমি এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট মতো এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি। মাংসের মধ্যে তেল বের হয়েছে। এবার আমি এটাকে আরও একবার নেড়ে দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে আরও একবার হতে দেবো।
এখানে যতটা ভালো হবে এখানে কষিয়ে নেবে ততটাই খেতে ভালো হবে। তো যারা যদি চাও এখানে ঝোল না রাখতে কষা রাখতে তো এইভাবে করে তোমরা করে নেবে। যদি জল ছাড়া চিকেনটা কত সুন্দর খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে নিলে তোমরা ভাত পরোটা বা রুটি সবার সাথেই খেতে পারো। এইভাবে করে বানিয়ে নিলে রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো তোমরা যদি চাও এখানে গরম জল দিতে পারো, গরম জলটা দিলে খেতে আরও বেশি ভালো হয়। তো আমি এখানে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা 5 মিনিট মতো হয়ে গেছে, এটা চিকেনটা ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো দেখতেই পেলে বন্ধুরা খুব কম সময়ের মধ্যেই ঝটপট হয়ে গেল। তো এবার আমি উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আশা করছি আজকে এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। বন্ধুরা তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। তো এবার আমি উপর থেকে 1 চামচ মতো এখানে আমি গরম মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, গ্যাস বন্ধ করে। তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আজকে এই রেসিপিটা কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে আমি আবার বন্ধ করে দিয়েছি। তো গ্যাস বন্ধ করার পর আমি তোমাদের ঢাকা খুলে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা কত সুন্দর হয়ে গেছে।